এই বিস্কুটটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো শ্বশুরবাড়িতে এসে প্রথম বর আমাকে এই বিস্কুটটা এনে দিত। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি কাশীপুর ব্লক। তো আমাদের এখানে কিছু কাজ ছিল, সেই কাজের সূত্রেই আমরা আজকে কাশীপুর ব্লকে আসা আমাদের। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আমার একটা কাজ হয়ে গেছে, আর একটা কাজ হতে বাকি আছে। তো আমার বর গেছে একটু অন্য একটা, এই মামা দিকে অন্য একটা জায়গায় গেছে। তো যাই হোক, এখন আমি আর আমার মেয়ে যে দেখো ঘুরে বেড়াচ্ছি। এই যে আমার মেয়ে আর এই আমি ঘুরে বেড়াচ্ছি এখন। তো আমরা বাড়ি থেকে খাবার খেয়ে বেরিয়েছি। খাবার খেয়ে মোটামুটি 12:30টার সময় বেরিয়েছি। প্রথমে আমরা পোস্ট অফিসে একটা কাজ করালাম, মামামের আধার কার্ডটা আপডেট করালাম, আর এখন সোজা চলে এসেছি কাশীপুর ব্লকে। চলো মামামের দিকে এসো। তো এখানে পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। তো চলো তোমাদেরকে একবার পরিবেশটা ঘুরে ঘুরে দেখাই। তো এই দেখো মামাম এখানে খেলা করছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার মধ্যেই মামাম খেলা করছে। ওই যে আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, আর এদিকটা দেখাই তোমাদেরকে। আর ওই যে আমার বর আসছে সামনে থেকে। তো চলো বরকে জিজ্ঞাসা করি যে কাজটা হয়েছে কিনা। হলো হ্যাঁ, এটা হয়ে গেছে। জিজ্ঞেস করে নাও। তো বন্ধুরা, যে কাজটার জন্য আমার বর গিয়েছিল সে কাজটা কিছুই হয়নি, ফেলে রেখে দিয়েছিল এতদিন ওরা। দিয়ে আরও বললো প্রথম থেকে করাতে হবে। তো যাই হোক, করাতে যখন হবে তখন করাতেই হবে। আসলে মামামের কাস্ট সার্টিফিকেটটা করানোর আছে। তো দেখো এখানকার পরিবেশটা, চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি আর কি। তো আমার মাম্মাম অনেক দিন বাইরে বেরোয়নি, তো এখন মাম্মাম যাবে কাশীপুর মল। তো চলো তোমাদের সাথে ওখানে যেই দেখা হবে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি কাশীপুর মল। এখানে তোমার তো মামামের ভীষণ একটা প্রিয় জায়গা, কারণ এখানে প্রচুর ধরনের খাবার জিনিস পাওয়া যায়। বিশেষ করে মানে ভাত রুটি তো পাওয়া যায় না, তার জন্য মামামের বেশি ভালো লাগে। তো এসেই এখানে ও দেখো এটা ওটা কিনতে শুরু করে দিয়েছে। মানে ওর যেটা পছন্দ সেটা ও মানে মোটামুটি সব কিছুই নিয়ে নিচ্ছে। তার মধ্যেও আমার কিছু পছন্দের জিনিসও আমি নিলাম আর নেবো আর কি। মাত্র এখন একটা জিনিস নেওয়া হয়েছে। তো এই যে দেখো এইদিকে তোমার কসমেটিক্সেরও জিনিস ছিল আর কি। তো এখানে মাম্মাম কুরকুরে, লেজ, চকলেট দেখে ও খেতে চাইছিল। তো ওকে বললাম যে পরে কিনে দেবো তোকে। তো আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। তো দেখো এখানে সাবান, অনেক কিছু আছে, সাবান, শ্যাম্পু, সব কিছু। ওটা এরকম দেখো, ছাড়ো এরকম। হ্যাঁ, নিবো। এটা নয় তোমার খেলার, সবের একটা এজ আছে না। ওটা লেখা নেই, ওটা লেখেনি, তাই লেখা নেই, বুঝেছো। এখানে দেখো প্রচুর কিন্তু তোমার পেন্সিল বক্স আছে, টিফিন বক্স আছে, ওয়াটার বোতল আছে, সব কিছুই আছে মোটামুটি। তো এই যে প্রেশার কুকারগুলো দেখেছো, তার মধ্যে এই যে রেড কালারের প্রেশার কুকারটা দেখছো, এটা কিন্তু আমারও আছে নতুন। তো এই যে এই জিনিসগুলো নেওয়া হয়েছে। তো চলো এবারে আমার বর এগুলো বিল করা হয়ে গেছে। তো আমার যেহেতু আমরা ক্যারি ব্যাগ আনিনি, তো যাকে এক কথায় বলে, গোদা বাংলায় বলে থলি, সেটা আমরা আনিনি আর কি। তো তাই দেখো বড় ওটা গাড়িতে রেখে দিয়ে এসেছিলো। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি একটু বাইরে হাঁটি পাপা করতে। তো এখানে দেখো রাখির দোকানে চলে এসেছি। আর যেহেতু তোমার শনিবার দিন রাখি, তাই আমার বর এখানে দুটো রাখি কিনে নিচ্ছে, একটা কাকুর জন্য, মানে একটা হচ্ছে আমার বরের ছোটো কাকার জন্য, আর একটা হচ্ছে জেঠুর জন্য। কারণ এখানে আমার শ্বশুরমশাই নেই, তাই আর কি ওদের মানে কাকু আর জেঠুকে রাখি পরাবে আমার মামাম, তার জন্য। এবারে দেখো আমরা হাঁটতে আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন কাশীপুরে হাট বসে। তো দেখো এখানে চারিদিকে অনেক কিছু জিনিস কিন্তু বসেছে, বেশ ভালো লাগছে দেখতে। এই যে এখানে ফল টলও বিক্রি হচ্ছে। আর এই যে এখানে দেখছো তো চটপটি বানাচ্ছে, মানে ঝালমুড়ি বানাচ্ছে। হ্যাঁ, ঝালমুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। যতই বলো এই 5 স্টার হোটেল বলো আর যেখানেই বলো, এই রাস্তার ধারে সব কিছু খাওয়ার মজাই আলাদা কিন্তু। তো এই যে দেখো আমি খাবো কি, তো আমার মাম্মামের খুব খিদে পেয়ে গেছে, তাই দেখো এখন মাম্মাম এখানে খাচ্ছিল। তো কি বলো তো বন্ধুরা,
যতই দেখো মা হওয়ার পর অনেক কিছু আমরা বুঝতে পেরেছি, অনেক কিছু ত্যাগ করতে হয়, সেটা আমি কিন্তু খুব ভালো করে বুঝেছি। এই যে ঝালমুড়িটা দেখলে, সেই ঝালমুড়িটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে যেহেতু মাম্মাম খেতে চাইলো সেহেতু আমি আর নিজে খেলাম না। তাও আমাকে বর বলছিল যে তোমাকে চলো আরেকটা কিনে দিই, ওইটা মাম্মাম খাক। তাহলে বলি না না ঠিক আছে, ওটা ও খাক, আমি আর খাবো না, আমার খুব একটা খিদে লাগেনি। তাছাড়া পেট ভর্তি করে ভাত খেয়ে এসেছিলাম। আর ওখান থেকে এই যে দেখো হাতে এখনও ও নিয়ে বসে আছে, মানে যতক্ষণ না ও খেয়ে নেওয়া শেষ করবে ততক্ষণ অবধি সেই জিনিসটা কিন্তু খেতেই থাকে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর বাড়ি এসে আমি আর মাম্মাম শুয়ে পড়েছি। তার আগে মাম্মামকে 1 গ্লাস দুধ খাইয়ে নিয়েছি। আর আমরা কিছু খাবার নিয়ে গিয়েছিলাম, মানে নাশপাতি নিয়ে গেছিলাম, একটু নুন লঙ্কা মাখিয়ে বেশ ভালো করে ঝাল ঝাল চটপাটা, তাই তো চটপাটা করে নিয়ে গেছিলাম একটু। তো সেটা আমি আর মাম্মাম ওখানে কিছুটা খেয়েছিলাম, ঠিক আছে। তো আমার বর খাইনি, তো সেই এখন বাড়িতে এসে খেলো আর কি। তো ওর সাথে আমিও একটু খেলাম। সে এখন হুহা শুরু করেছি। তো এখন বাজছে ঘড়িতে 4:20। তো চলো আমরা এখন একটু রেস্ট নেব, তারপরে আমরা কি কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাবো, মানে খাবার জিনিস কিনেছি, ঠিক আছে, কোনো জামা কাপড় নয়। তো চলো এখন একটু রেস্ট করে নিই, পরে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা একটু শুয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম, দিয়ে জাস্ট এই উঠলাম একটু আগে। তো এখন বাজছে তোমার 6:10, একটু পরে আলো দেখাবো। তো তাই ভাবলাম যে এখন তোমাদেরকে একটু দেখাই, কি ছোট্ট, মানে বেশি কিছু কিনিনি, খুঁটিনাটি কিছু জিনিস কিনেছি খাবার। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। তো এই দেখো বন্ধুরা, এটা একটা বিস্কুট। এই বিস্কুটটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো শ্বশুরবাড়িতে এসে প্রথম বর আমাকে এই বিস্কুটটা এনে দিত, সত্যি ভীষণ ভালো লাগে খেতে এই বিস্কুটটা। এই টপ বিস্কুটটা আমার বর নিয়েছে। এই ড্রিম লাইট বিস্কুটটা যখন আমি হস্টেলে থাকতাম তখন খেতাম, দারুণ লাগতো। বারবন বিস্কুটটা আমার মেয়ে নিয়েছে। এই যে হজমলার প্যাকেটটা দেখছো, এটাও আমার মেয়ে নিয়েছে। এইটা ক্লিপগুলো নিলাম এক পাতা। আর এই যে ন্যাপথলিন, এইগুলো নিলাম 2টো। আর এই যে ইন্দুলেখা শ্যাম্পু বর নিল। তো এই হলো, এই কটা জিনিস নিয়েছি। আরও অনেক কিছু মাম্মাম নিয়েছিল, মাম্মামের তো যেটাই ভালো লাগছে সেটাই নিচ্ছিল। তো যাই হোক সেগুলো রেখে দিয়েছি। আর এই যে পুচকু সোনাটা আমার ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে ও। তো ঠিক আছে চলো বন্ধুরা, আমি এবার একটু পরে আলো দেখাবো, গোছগাছ করি একটু, পরে কথা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে আটা মাখছিলাম, হঠাৎ বরমশাই আমাকে হাঁক দিল, রিয়া শুনছো? এসে দেখি ও বাবা এখানে নেট নিয়ে আমার বরমশাই দাঁড়িয়ে আছে। তো যাই হোক দেখো, এই যে আমি এখন নেটটা লাগিয়ে নেবো। তো কি বলো বন্ধুরা, একদিন কম খেলেও আমাদের চলে যাবে, কিন্তু নেট যদি না লাগাই তাহলে কিন্তু হবে না। বাড়িতে কোনো যদি আত্মীয় স্বজন আসে, কেউ কিন্তু শান্তিতে বসে কথা বলতে পারবে না। কেন বলো তো? এই মশার কারণে। এত মশা কামড়ায় যে তোমাকে সবসময় হাততালি দিতেই হবে। তাই দেখো এখানে সুন্দরভাবে নেটটা আমি লাগিয়ে নিলাম। আর আমাদের বাড়িতে এত ইঁদুর, দেখো নেটের ওপরেও সেলাই করা আছে, নেটের নিচেও সেলাই করা আছে, মানে পুরো ইঁদুরে কেটে দেয়, বুঝলে তো। যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে নেটটা লাগানো হয়ে গেছে। তো কেমন হয়েছে নেটটা লাগানো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আমরা নেট ছাড়া কিন্তু এক মুহূর্ত চলতে পারি না। আর দেখো যেই না নেট লাগানো কমপ্লিট হয়েছে, ওইরকম বরমশাই আমাকে জিজ্ঞেস করে তোমার রুটি হয়ে গেছে? কত ভুলো মন দেখো। এই যে বললাম একটু আগে যে আটা মাখছিলাম আমি, তো এই মাত্র কি রুটি হয়ে যায়? তার মধ্যে ঠিক আছে যাও তাড়াতাড়ি করে রুটিগুলো করো, আমার খিদে পেয়ে গেছে। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর মাম্মামকে ওইদিকে আমার বরমশাই পড়তেও বসিয়েছে। তো আমি এখন রুটিগুলো করে নিচ্ছি। আর কি বলো তো, আজকে যেহেতু ওই কাশীপুর গিয়েছিলাম, সেহেতু এসে পড়ে না আর ভালো লাগছিল না। ওই কারে গেলে না কোথাও খুব একটা ভালো লাগে না শরীরটা। তো যাই হোক বন্ধুরা, খুব বকবক করেছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেলটাতে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর এখন নতুন অপশন, কমেন্টের পাশে হাইপ অপশন, যাদের ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু হাইপ করবে আমার ভিডিওটা। তো চলো বন্ধুরা, দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। তো সবাই কিন্তু ভালো থাকবে।